আবৃত্তি করতেছি বরিশালের আঞ্চলিক কবিতা। কবিতার নাম পরকিয়া। হাতে লইয়া মোবাইল ফোন বাগে থাও হাইন দেয়া, স্বামীর দ্বারে টাহা চাও প্রায় সময় কাইন দেয়া। তুমি মোরে মোবাইল দিছো খোলতে কইছো ইমু, যখন মোর সময় হইবে তখন কল দিমু। কাইন্দা কাইদ্যা ফোন লইছে লইবে স্বামীর খোঁজ, স্বামী থুইয়া কমবে জানি কথা বলে রোজ। ব্ল্যাকলিস্টের নাম্বার হালায় আবার দেহি উড়ায়, ফোনটা লইয়া চইল্লা যায় আহেন বাড়ির চূড়ায়। ফোন লইয়া কথা কয় এমন হইরা আসে, বুঝায় যেন স্বামী হার বইয়া রইছে পাশে। বেড়া কয় তোমার লইগা রাজ্যাজ্ঞা থাহি, যা কিছু কও তুমি ওইবে না কিন্তু বাহি। মোর বাড়ি আউলি নাই হেতো তুমি জানো, যদি তোমার ভাল লাগে দুই একখান খোল আনো। উদলা আউলি ঢাইক্যা রাখমু দিয়া তোমার চেরা, তোমার লইগ্যা আলগা আছে মোর ঘরের বেড়া। এই রকম রসের কথায় কাড়াই দেহি রাত, নিজের স্বামী ভুলিয়া গিয়া ধরছে মানে রাত। হাঙ্গারাইত ফোনডা লইয়া পড়িয়া থাহে বাগে, মানে বোঝে কথা কয় নিজের স্বামীর লগে। দিনে দুহরে ফোন করে না প্রায় করে রাইতে, আউস মিড়াইয়া কথা কয় যায় না কিছু খাইতে। যারা এইরকম পরকিয়ায় নিজের স্বামীরে ভুললিয়া পরমানুরে ভালো পায় নিজের পরাণ খুললিয়া, হ্যাক কপালে সুখ থাহে না হয় সারা সারি, শেষ সময় হ্যার কপালে জোড়ে পিসার বাড়ি। যারা এইতে লিপ্ত আসো পরের খাতা চেরো, হেরায় হন ভালো আও সময় থাকতে ফেরো। প্রিয় বন্ধুগণ, এই যে কবিতাটি পরকিয়া অথবা লাইন মারা বা যাই বলেন, আপনি দেখবেন বর্তমানে এই পরকীয়াটা এমন একটা সমাজে ভয়ঙ্কর রূপ হয়ে উঠেছে যে কোনো না কোনো ফ্যামিলিতে একটা সন্দেহ কাজ করে, এবং যতগুলো সারাসারি হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু মূল কারণ এই পরকীয়াটা হয়ে থাকে। আপনি দেখবেন তালাক হলে কিন্তু এই পরকীয়া একটা মূল অন্যতম কারণ। এখন আমাদের সমাজে এইটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এটা এখন মনে হয় যে সাধারণ ঘটনা হয়ে গেছে। আমাদের উচিত এই সকল কাজ থেকে সচেতন থাকা, এগুলা না করা। আসলে একটা মানুষ অবিবাহিত বয়সে ভুল করতে পারে, সেটা স্বাভাবিক, বা সেটা জেনে শুনে যেভাবে করুক সেটা একটা ক্ষমা আছে। কিন্তু বিবাহের পরেও যদি সেই একই ভুলটা আবার করে, তখন কিন্তু সেটা একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সেটা কিন্তু আর ক্ষমার যোগ্য থাকে না, সেটা কিন্তু একটা পাপে প্রায়শ্চিত্ত পেতে হয়। আমাদের সমাজে কিন্তু এ শ্রেণীর লোক কিন্তু বহু আছে যারা পরকীয়ায় লিপ্ত। এটা আসলে আমাদের উচিত না, আমাদের এ থেকে বিরত থাকা উচিত সমাজে। কারণ তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো বাপ মা আছে, তাদেরও তো স্বামী আছে, সংসার আছে। এগুলো থেকে বিরত থাকা, কারণ এগুলো কখনোই পাপ কোনোদিন বাপতে ছাড়ে না, সমাজের ভালো কিছু বয়ে আনে না। এটা কিন্তু একটা কলঙ্কের, এটা খারাপ, এটা পাপ। এ থেকে আমাদের বিরত থাকা উচিত। শুভ দর্শক শ্রোতা, আমি কবিতার মাধ্যমে এই ব্যাপারটা আমি সচেতন করতে চেয়েছি। যদি আমার লেখা ভালো লেগে থাকে অবশ্যই কবিতাটি শেয়ার দিবেন এবং আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।